দেখতেই পাচ্ছ আজকে আমরা ধুতি পায়জামা কাটিং করব। তার জন্য আমরা এখানে নিয়েছি 2.5 মিটার কাপড় আছে। তোমরা যে কোনো মাপেরই এই 2.5 মিটার কাপড় থেকে ধুতি পায়জামা বার করতে পারবে। সব থেকে প্রথমে আমরা কাপড়টাকে আগে ভাঁজ করে নেব। এরকম ভাবে ডবল ভাঁজে আগে ভাঁজ করে নেব। দেখো আমরা কিরকম ভাবে ভাঁজ করি আগে। পায়জামা ধুতি পায়জামা কাটিং এর জন্য এই ভাঁজটাই আসলে ভালো করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এইদিকে আছে খোলা মাথা, এইদিকে আছে খোলা মাথা, এই দিকটায় আছে জোড়া মাথা। এই কোণ থেকে আমরা এটাকে এইরকম ভাবে তুলে এটাকে এরকম ভাঁজ দিয়ে নেব। ভালো করে সমান করে এই কোণটাই ভাঁজ দিয়ে নিতে হবে। এই দিকটাতেও সমান করে নিতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছ আমরা এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে আমরা এইটাকে যে এদিকে যে আমাদের এক্সট্রা কাপড় আছে, এই যে এক্সট্রা আছে, এটাকে আমরা কেটে আগে সমান করে নেব। এটাকে দেখতেই পাচ্ছ আমরা এটাকে এরকম ভাবে এখান থেকে কেটে নেব, আগে কেটে সমান করে নেব। ভিডিওটাকে পুরোটাই দেখবে তবেই বুঝতে পারবে যে কিরকম ভাবে আমরা কাটিং করছি। এইটাকে আমরা সাইডে রেখে দেব। এবার আমরা এইটাকে এইরকম ভাবে ফেলবো। দেখতেই পাচ্ছ এইটাকে আমরা এইরকম ভাবে ফেলেছি। দেখতে পাচ্ছ এই দিকটাই চারটে আছে, একটা দুটো তিনটে চারটে, এই 4 পাত আছে এই দিকটায়। এই দিকটাই হবে লম্বা, এই দিকটা থেকে আমরা লম্বার মাপ নেব। এই যে 4 পাতটা আছে খোলা মাথা, এই দিকটা থেকে আমরা লম্বার মাপটা নেব আগে। এই দিকটাতেও খোলা মাথা আছে, এইটা আসবে এই দিকটাই আসবে, কুচি হবে আমাদের, প্লেট হবে, কোমরের প্লেট যে হয় এটা দিয়ে এই দিকটাই প্লেট হবে। সবের প্রথমে আমরা এই পায়ের মাপটা নেব। সবের প্রথমে আগে এই দিকটা থেকে আমরা 1 ইঞ্চি বাদ দেব, নিচে থেকে 1 ইঞ্চি দাগে একটা দাগ দেব। তারপরে এখান থেকে আমরা 6.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এইটাতে পা তবেই ঢুকবে, নাহলে পা টাইট হয়ে যাবে। তার জন্য আমাদের পায়জামা লম্বা আছে 36 ইঞ্চি, তার জন্য আমাদেরকে বেল্টের জন্য 7.5 ইঞ্চি বাদ দিতে হবে। আমাদের বেল্ট হবে 7.5 ইঞ্চি, রেডি থাকবে বেল্ট। তার জন্য আমরা এখানে 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি থেকে ধরে এদিকে আমাদের লম্বা আছে 36 ইঞ্চি। তো আমরা এখানে 36 ইঞ্চি আর হাফ ইঞ্চি মার্জিং এর জন্য 36.5 ইঞ্চি হচ্ছে, আমরা 36.5 ইঞ্চিতে এখানে দাগ দেবো। তারপরে আমরা এটাকে দেখে নেবো, এদিকটায় আমাদের অনেকটা কাপড় আছে, এদিকে কত আছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি এদিকেও আমরা এদিক থেকে দাগ দিয়ে দেবো 11 ইঞ্চিতে। দাগ দিয়ে এটাকে এই দাগটাকে আমরা সোজা করে নেব আগে, এরকম ভাবে স্কেল ফেলে এটাকে আমরা সোজা করে নেব। এই কাপড়টা আমাদের বেল্টের জন্য লাগবে, এটা পুরোটাই এরকম ভাবে আমাদেরকে এটাকে বার করতে হবে যতটা আসে। আমার তাই একটু আমাদের টেবিলটা ছোট, তাই আমরা এটাকে একটু উপর দিকে তুলে এদিক থেকে আবার 11 ইঞ্চিতে দাগ মেরে এই দাগ দিয়ে আমরা এটাকে সোজা করে নেব। এটা সোজা করে নিলাম। এবার আমরা এটাকে কেটে আগে বার করে নেব। এটাকে কেটে বার করে নিলে তারপরে আমাদের ওদিকে কাজ করা হবে। দেখতেই পাচ্ছ এরকম ভাবে আমরা কেটে এটাকে বার করে নেব আগে। কে কোথাতে ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ধুতি প্যান্ট সেলাই শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তার জন্য একটা সেলাইয়েরও ভিডিও নিয়ে আসবো। দেখতেই পাচ্ছ আমাদের এটা কাটিং করা হয়ে গেছে, এটাকে আমরা রেখে দেবো, এটা আমাদের বেল্টের জন্য লাগবে। এবার আমাদের এখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে। আমাদের হাইয়ের মাপ আসবে ওপর থেকে যে আমরা বেল্টের জন্য রেখেছিলাম 7.5 ইঞ্চি, তাই এখানে 7 এই দাগেতে আমরা 7 ইঞ্চিতে ধরে আমরা এখানে 15 ইঞ্চিতে দাগ দেব। 15 ইঞ্চি হাইয়ের জন্য রাখবো। আর এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগ দিয়ে এটাকে আমরা এরকম ভাবে গোল রাউন্ড শেপ দিয়ে দেব। এটাকে এরকম গোল করে দেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা ড্রয়িং হয়ে গেছে। এবার শুধু এটাকে কাটিং করে নিলেই আমাদের ধুতি প্যান্ট রেডি হয়ে যাবে। খুবই সহজ বন্ধুরা ধুতি প্যান্ট কাটা, একটুখানি ভালো করে মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে ধুতি প্যান্ট কাটা কতটা সহজ। এইটা পায়ের দিক, এদিকটাই আমরা একটুখানি হালকা গোল শেপ দিয়ে দেবো যাতে ধুতি প্যান্টের পাটা দেখতে সুন্দর লাগে। এইরকম ভাবে গোল রাউন্ড একটু শেপ দিয়ে দেবো এরকম ভাবে, মার্জিং রেখে অবশ্যই এরকম ভাবে এইখানটায় দাগ দিয়ে দিতে হবে। এখান অব্দি আমাদের এই পায়ের ঘেরটা হবে, এদিকটায় ফাঁকা থাকবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এইরকম ভাবে ধুতি প্যান্ট কাটিং হয়। এইটা আমাদের হাইয়ের জন্য যাবে, এইটা দিকে পা
আর এইটা থাকবে কোমরের জন্য। এইটা থাকবে কোমর, এখান থেকে প্লেট ধরা হবে, একটা প্লেট আসবে এই দিকে ভাঁজ হয়ে, আর একটা প্লেট যাবে ওই দিকে ভাঁজ হয়ে। এই হচ্ছে আমাদের ধুতি প্যান্ট কাটিং, খুবই সহজ বন্ধুরা। এইখানটায় আমরা একটা সোজা করে কেটে দেবো, এইটা একটা প্লেট হয়ে যাবে। এখানটায় একটা শুধু সেলাই করে নিলেই আমাদের একটা প্লেট তৈরি হয়ে যাবে। এবার আমাদের বেলটা কাটিং করতে হবে, এটাকে আমরা ভাঁজ করে রেখে দেবো এরকম ভাবে। আমাদের বেল্টের জন্য যে কাপড়টা আছে অনেকটাই কাপড় আছে, আমাদের এতটা লাগবে না। আমাদের বেল্ট লাগবে 40 ইঞ্চি, কেন আমাদের কাস্টমারের হিপ আছে 32 ইঞ্চি, তাই আমরা 8 ইঞ্চি এক্সট্রা দিয়ে 40 ইঞ্চি হিপটা রেডি রাখবো। তার জন্য আমরা দেখতে পাচ্ছি এই 2 পাত নিয়েছি। আমাদের কোমরে গার্ডার হবে, তার জন্য আমরা এখান থেকে কোমরের ওপর থেকে 2 ইঞ্চি রাখবো এদিকে, এখানেও একটা 2 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে এটাকে আমরা সোজা করে নেব দাগটাকে আগে। দেখতেই পাচ্ছ দাগটাকে সোজা করে নিয়েছি। এবার আমরা 7.5 ইঞ্চি আমরা বেলটা রাখবো। এই 7.5 ইঞ্চি এখান থেকে ধরে এখানে একটা দাগ দেবো, এদিকে একটা দাগ দেবো। দাগ দিয়ে এটাকেও আমরা সোজা করে নেব। আমাদের বেল্টের জন্য লাগবে 40 ইঞ্চি, তাই আমরা কাটবো 42 ইঞ্চি। দুদিকে সেলাই যাবে, দুদিকে সেলাই, এদিকেও সেলাই মার্জিন যাবে, এদিকেও সেলাই মার্জিন যাবে, তার জন্য দুদিকে 1/2 ইঞ্চি করে রাখবো আমরা। 42 ইঞ্চিতে একটা দাগ দেবো, দিয়ে এটাকে সোজা করে আমরা এটাকে কেটে এবারে বার করে নেব। এটাকে আমরা দাগ দিয়ে ধরে এদিক থেকে কেটে বার করে নেব। আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।